আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 11.1 অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে থাকছে আমাদের অনুশীলনী 11.1 এর 7 এর 3টা অঙ্ক। তো আমি এখানে কিন্তু 7 নং এর যে 3টা প্রশ্ন আছে এই 3টা প্রশ্নকেই লিখে নিয়েছি। তো প্রথমত উদ্দীপকে ছিল এ অনুপাত বি সমান বি অনুপাত সি হলে প্রমাণ করো যে 1 নম্বরে এ বাই সি ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা হচ্ছে আমার 7 এর প্রথম অঙ্ক। তারপর দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এরকম, প্রমাণ করো যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আর 3 নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস এ সি হোল কিউব ইকুয়াল 1। তো আমার 7 নাম্বার থেকে যে 3টা অঙ্ক আছে এই 3টা অঙ্ক এখন আমরা কিভাবে সমাধান করতে হয় একে একে আলোচনা করব। তো আমরা প্রথমেই আমাদের যে প্রথম অঙ্ক আছে এই প্রথম অঙ্কটা নিয়ে আলোচনা শুরু করব। তো আমরা চলে আসলাম আমাদের প্রথম অঙ্কের সমাধান অংশে। তো এই 7 নাম্বার অঙ্কের মতো যতগুলো অঙ্ক আছে অনুপাতের মধ্যে সবগুলা অঙ্ক কিন্তু আমরা একটা নির্দিষ্ট সিস্টেমে শুরু করব। তো কিভাবে শুরু করব? এই 7 নং এর মতো যে কোনো অঙ্ক আমরা যদি অনুপাতের থেকে বের করতে চাই তাহলে কিন্তু একই প্যাটার্নে শুরু করব। তো প্রথমত আমি কিন্তু এখানে যেই মান দুইটা দেওয়া আছে এই দুইটা মান কিন্তু লিখে নিয়েছি। প্রথমে দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, আমি কিন্তু প্রথমে এটাই লিখেছি। এখন দেখো এ অনুপাত বি মানে কি? মনে রাখবে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। আর ভগ্নাংশটা কিভাবে লিখতে হয় অনুপাত থেকে? অনুপাতের প্রথম অংশ আমরা লিখবো দাগের উপরে, অর্থাৎ অনুপাতের আগের অংশ হচ্ছে লব আর অনুপাতের পরের যে মানটা থাকবে এটা হচ্ছে হর। তার মানে অনুপাত থেকে ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে অনুপাতের আগের অংশ আমরা লিখব লবের অংশের মধ্যে আর অনুপাতের পরের অংশ হরের মধ্যে লিখব। তাহলে এ অনুপাত বি সমান আমরা লিখতে পারি এ বাই বি। ঠিক এরকম ভাবে বি অনুপাত সি মানে আমরা লিখতে পারি বি বাই সি। অর্থাৎ অনুপাত মানেই ভগ্নাংশ, আর ভগ্নাংশের প্রথম অংশ উপরে এবং দ্বিতীয় অংশ নিচে। এরপর আমি এখানে একটু জিনিস অ্যাড করে নিয়েছি, লিখেছি মনে করি এ বাই বি সমান বি বাই সি সমান কে, অর্থাৎ অনুপাতের মানের সমান মান আমি ধরলাম কে। এ বাই বি এবং বি বাই সি এর মান আমি এখানে ধরে নিলাম কে। তো এখন আমরা কি করব? এই অংশের সাথে এই অংশের আড়াআড়ি গুণ করব, এই দুইটা অংশের। তো আড়াআড়ি গুণ মানে আমরা জানি যে সমানের এক পাশের লবের সাথে সমানের অন্য পাশের হরের গুণ। এরকম ভাবে যে গুণটা হয় এটাকে বলা হয় আড়াআড়ি গুণ। তো আর গুণন করতে গেলে আমরা বি এর সাথে কে এর হর কিন্তু এখানে নেই। আমরা যদি কখনো পাই কোনো ভগ্নাংশের হর নেই তাহলে কিন্তু ওই ভগ্নাংশের হর হয়ে যাবে 1। তার মানে কে এর নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে বি যেহেতু লব তাহলে কে এর হর হিসেবে 1 আছে, বি এর সাথে 1 এর গুণ হয়ে গেল বি, আর সি এর সাথে গুণ হচ্ছে কে অর্থাৎ সি কে। তাহলে আমি আড়াআড়ি গুণটা কিভাবে করলাম? কে এর নিচের 1 এর সাথে বি এর গুণ, কারণ বি হচ্ছে লব আর 1 হচ্ছে হর। ঠিক এরকম ভাবে এই সি হচ্ছে হর আর এই কে হচ্ছে লব, অর্থাৎ হরের সাথে লবের গুণ। তো সমানের এক পাশের সাথে আরেক পাশের লবের সাথে হরের গুণ করার মাধ্যমে যে অংশ আমরা পাই এটাকে বলা হয় আর গুণন। তো আমি বি বাই সি এর সাথে কে এর আর গুণন করার মাধ্যমে পেলাম বি ইকুয়াল সি কে। তার মানে আমার মনে রাখতে হবে যে বি এর মান হচ্ছে সি কে। তারপর আমরা এ বাই বি এর সাথে এখন কে এর আর গুণন করব। তো এ বাই বি এর সাথে যদি আমরা কে এর আর গুণন করি তো যথারীতি আগের মতোই এর সাথে গুণ হচ্ছে 1 আর বি এর সাথে কে, তার মানে এ সমান বি কে। এখন একটু লক্ষ্য করো এখানে আছে বি, আমরা অলরেডি বি এর মান হিসেবে কিন্তু সি কে কে ধরে নিয়েছি। অলরেডি যেহেতু বি এর মান সি কে হয়ে গিয়েছে
তাই আমরা কিন্তু বি এর মান হিসেবে ওই সিক এর মানটা গ্রহণ করব। তাহলে আমরা এখানে বি এর পরিবর্তে বসালাম সি কে, আবার সাথে আছে আরেকটা কে। আমরা এখানে বি এর মান বসালাম এবং মান বসানোর পরে এই কে কে সাথে রেখে দিলাম। এখন সি কে আর কে গুণ করলে আমরা জানি হয় সি কে স্কয়ার, কে ইন্টু কে মানে কে স্কয়ার। তো আমরা সর্বসাকুল্যে পেলাম বি ইকুয়াল সি কে এবং এ ইকুয়াল সি কে স্কয়ার। এই মানটা পর্যন্ত যদি আমরা বের করতে পারি তাহলে এই ধরনের অঙ্ক যত বড়ই হোক না কেন আমাদের জন্য কিন্তু করাটা বা বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আমি এক কথাই বলে দিই যে 7 মতো যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক প্রথমত আমরা এভাবে অনুপাতকে ভগ্নাংশ বানিয়ে কে ধরে এভাবে মান বের করে তারপর করার চেষ্টা করব। আমরা এই প্যাটার্নে যদি এই ধরনের অঙ্কগুলা সমাধান করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কগুলা সমাধান করে ফেলতে পারবো। তো আমার 7 3টা অঙ্কের জন্যই কিন্তু একই কাজ, যে আমরা এটা সমান কে ধরে বি এর মান এবং এ এর মান সি এবং কে আকারে প্রকাশ করব। এখন আমরা যে 1 নাম্বার অঙ্কটা ছিল 1 নাম্বার অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। তো এখন আমরা বাম পক্ষে চলে যাব। বাম পক্ষে ছিল এ বাই সি, এখানে কিন্তু এ বাই সি আমার বাম পক্ষ আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার হচ্ছে ডান পক্ষ। তো বাম পক্ষে ছিল এ বাই সি। এখন আমি কি করব, এই অঙ্কের মধ্যে প্রথমত বি এবং এর মান বের করে তারপর শুধুমাত্র এ এবং বি এর জায়গায় মান বসিয়ে দেব, এর বাইরে আমাদের আর কোনো কাজ নেই। তো উপরে আছে এ, আমরা যদি এর মান বসাই তাহলে এর মান হচ্ছে সি কে স্কয়ার। আমি এর পরিবর্তে বসিয়ে দিলাম সি কে স্কয়ার, তারপর নিচে আছে সি। তো আমরা এর পরিবর্তে বসালাম সি কে স্কয়ার এবং নিচে সি। এই সি এবং এই সি কাটা যায়, থাকছে কে স্কয়ার, অর্থাৎ আমার বাম পক্ষে থাকছে কে স্কয়ার। তো এখানে কিন্তু উত্তরগুলা কে এর ভিতরে রাখতে হবে, এটা একটু মনে রাখবে। তো আমার বাম পক্ষের মান আসলো কে স্কয়ার। এখন আমি চলে যাব ডান পক্ষে। ডান পক্ষে ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। যথারীতি আমি এর পরিবর্তে বসাবো সি কে স্কয়ার, তারপর এই স্কয়ারের জন্য আমি হোল স্কয়ার দিলাম, প্লাস আবার বি স্কয়ার, বি এর মান হচ্ছে সি কে স্কয়ারের জন্য আমি হোল স্কয়ার দিলাম। বি এর মান বসানোর পর এই স্কয়ারটা দেওয়ার জন্য কিন্তু আমি এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করেছি। ঠিক এরকম ভাবে এর মান বসানোর পরেও কিন্তু আমরা এই স্কয়ারটা দেওয়ার জন্য ব্র্যাকেট ব্যবহার করেছি, অর্থাৎ মান বসানোর সময় কিন্তু আমরা ব্র্যাকেট ব্যবহার করব। তারপর নিচে আবার বি স্কয়ার, তো বি স্কয়ার মানে আমরা জানি সি কে হোল স্কয়ার, যেহেতু বি এর মান সি কে, প্লাস সি স্কয়ার। এখানে কিন্তু এ এবং বি এর মান আছে, সি এর মান নেই, তো আমরা সি এর জায়গায় কোনো মান বসালাম না, সি এর পরিবর্তে সি স্কয়ারই থেকে গেল, এটার আর পরিবর্তিত মান আমরা বসাতে পারলাম না। তো এখন এই হোল স্কয়ারটার কাজ করব আমরা। তো হোল স্কয়ার মানে আমরা জানি প্রত্যেকটা মানের উপর আলাদা আলাদা স্কয়ার। তো সি এর উপর স্কয়ার দিলে হচ্ছে সি স্কয়ার, আর কে স্কয়ারের উপরে স্কয়ার দিলে মনে রাখবে যদি কখনো পাওয়ার পাওয়ার একসাথে থাকে তাহলে পাওয়ারের সাথে পাওয়ার কিন্তু গুণ হয়ে যায়, এই পাওয়ারের সাথে এই পাওয়ারের সম্পর্ক হচ্ছে গুণের। আমি সি এর উপর স্কয়ার দিলে সি স্কয়ার হয়, আর কে স্কয়ারের উপরে স্কয়ার দিলে যেহেতু অলরেডি আগে থেকে পাওয়ার ছিল ওই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 দ্বিগুণে 4। এখানে আবার তোমরা এটা মনে করো না যে 2 আর 2 যোগ হয়ে 4 হয়েছে, এখানে কিন্তু 2 আর 2 গুণ হয়েছে। তারপর ঠিক এরকম ভাবে এখানে হোল স্কয়ারের মানে দাঁড়াচ্ছে সি এর উপরেও স্কয়ার, কে এর উপরেও স্কয়ার। ঠিক এরকম ভাবে নিচেও আমরা বিশ্লেষণ করলাম সি স্কয়ার কে স্কয়ার প্লাস সি স্কয়ার। তো এখন একটু লক্ষ্য করো, এখানে আছে সি স্কয়ার কে টু দি পাওয়ার 4, এখানে আছে সি স্কয়ার কে স্কয়ার। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে সি স্কয়ার কমন নিতে পারি, আবার কে স্কয়ারও কমন নিতে পারি। তো কমন আমরা সব সময় বলেছিলাম যে নিচের লেভেলের যে পাওয়ারটা আছে অর্থাৎ কম পাওয়ারটা যেটা আছে এটাকে কিন্তু আমরা কমন আকারে বিবেচনা করব। তো কে এর পাওয়ার 4, এখানে কে এর পাওয়ার 2, যেহেতু কে কমন, কমনের মধ্যে পাওয়ার যদি আমরা কমন নিই তাহলে কিন্তু ছোট পাওয়ারটা কমন নিতে হবে, কমন মানেই ছোট পাওয়ার। তো সি স্কয়ার যেহেতু দুই জায়গায় আছে সরাসরি আমরা সি স্কয়ার কমন নিয়ে নিলাম, আর কে এর পাওয়ার 4 এবং 2 দুই ধরনের পাওয়ার থাকার কারণে আমি কিন্তু ছোট মানটাকে কমন নিলাম। তো
তো কমন নেওয়ার পর আবার যদি আমি প্রথম থেকে শুরু করি, তাহলে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এখান থেকে সি স্কোয়ার কে স্কোয়ার কমন নেওয়ার পর কিন্তু কে স্কোয়ার থেকে যাচ্ছে, কারণ সি স্কোয়ার ভাগ করলে কাটা যাচ্ছে। আর কে টু দি পাওয়ার 4 থেকে কে স্কোয়ার যদি আমরা ভাগ করি, কমন মানে ভাগ, যদি ভাগ করি এই ক্ষেত্রে পাওয়ার কিন্তু 4টা থেকে 2টা কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কে এর পাওয়ার আরো 2টা থেকে যাচ্ছে। আর এখানে সি স্কোয়ার কে স্কোয়ার যেহেতু সম্পূর্ণটাই কমন নেওয়া হয়ে গেছে, তাই আর আমি বলতে পারি এখানে কিছুই অবশিষ্ট নেই। তো ভাগ করার পর কিছু অবশিষ্ট না থাকলে আমরা 1 দিয়ে দিব। তো আমরা উপর থেকে সি স্কোয়ার কে স্কোয়ার কমন নেওয়ার পর থাকছে কে স্কোয়ার প্লাস 1, আর নিচে আছে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখান থেকে আমরা এই অংশেও সি স্কোয়ার পাই, এই অংশেও সি স্কোয়ার পাই, তাহলে আমরা বলতে পারি যে সি স্কোয়ার কমন। যদি সি স্কোয়ার কমন যায় তাহলে এখানে থাকছে কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কমন নেওয়ার পর কিছু থাকছে না বিধায় আমি লিখে দিলাম 1। তো এখন কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 কিন্তু কাটা যাচ্ছে, আবার সি স্কোয়ারও কাটা যাচ্ছে। তো সর্বসাকুল্যে থাকছে কিন্তু আমার কে স্কোয়ার। তো আমি বাম পক্ষের মানও পেয়েছিলাম কে স্কোয়ার, ডান পক্ষের মানও পেয়েছিলাম কে স্কোয়ার। আমি জাস্ট প্রত্যেকটা অংশের মান বসিয়েছি এবং মান বসানোর পর যে স্কোয়ারের মানটাকে আলাদা করেছি, তারপর কমন নিয়ে কাটাকাটি করে কিন্তু কাজটা শেষ করে ফেললাম। আমার এখানে এক্সট্রা কোনো নিয়ম মনে রাখার প্রয়োজন নেই। তো আমরা কিন্তু এই নিয়মে করলে অঙ্কের মেথড একটু বড় হলেও এই ধরনের সবগুলো অঙ্ক আমরা একই মেথডে করতে পারবো, আমাদের আর বাড়তে কোনো ঝামেলা হবে না। তো এই অঙ্ক কিন্তু আরেকটা নিয়মে করা যায়, ওই নিয়মে করলে হয়তো বা আরেকটু ছোট হয়, তবে ওই নিয়মটা শুধুমাত্র ওই অঙ্কের জন্যই প্রযোজ্য, পরের অঙ্কগুলো আবার ওই নিয়মে করতে পারবো না। তো আমরা সবগুলো অঙ্ক যেন একই মেথডে হয়, তাই আমরা একটু বড় হলেও এই মেথডটা মনে রাখার চেষ্টা করব। তো আমরা কিন্তু 1 নাম্বার যে অঙ্ক ছিল, 1 নাম্বার অঙ্কের সমাধান দেখে নিলাম। তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী 2 নাম্বার অঙ্কে। তো এখন আমরা চলে আসলাম আমাদের 2 নাম্বার অঙ্কের সমাধান অংশে। তো 2 নাম্বার অঙ্কের শুরুটা কিন্তু 1 নাম্বার অঙ্কের মতোই হবে, অর্থাৎ আমি 1 নাম্বার অঙ্কের মধ্যে বি এর মান হিসেবে সিক এর মান গ্রহণ করেছিলাম এবং এ এর মান হিসেবে সিক স্কোয়ার এর মান গ্রহণ করেছিলাম। তো আমি বলেছিলাম যে 7 নাম্বার অঙ্কের মেথড বড় হলেও এইভাবে করলে আমরা সবগুলো অঙ্ক কিন্তু একই সেটআপে করে ফেলতে পারবো। তো এই জন্য আমি কিন্তু আর এই অঙ্কের মধ্যে এই জিনিসটা কষ্ট করে বের করে নি, আগের মানটাই রেখে দিয়েছি। অর্থাৎ বি এর মান সিক, এ এর মান সিক স্কোয়ার, এটা কিন্তু আমি সরাসরি না বের করে লিখে দিয়েছি, যেহেতু এই অংশের কাজ আমরা একটু আগেই করে নিয়েছি। তো এখন আমরা সরাসরি চলে যাব বাম পক্ষে। তো বাম পক্ষে যা ছিল তা আমি আগে প্রথমত লিখে নিয়েছি। তো এখন দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে এই তিনটা অংশেরই কিন্তু গুণ। তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে আমি যদি 1/a কিউবের গুণ করি, তাহলে একটু পজিশন ওয়াইজ চিন্তা করো। এ কিউব কিন্তু দাগের নিচের অংশে অর্থাৎ হরের মধ্যে আছে। তো লবের সাথে হরের যদি কখনো গুণ হয় তাহলে গুণ না হয়ে ভাগ হবে, অর্থাৎ হরের সাথে লবের সম্পর্ক কিন্তু ভাগের, এটা মনে রাখবে। তো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে 1/a কিউবের যখন গুণ করব তখন কিন্তু গুণ না হয়ে ভাগ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, হর আর লব সবসময় ভাগ হয়ে যায়। তো এখন নিচে এ কিউব আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো একটু লক্ষ্য করো, আমি যদি এখানে এই অংশটার সাথে এই অংশের ভাগ করি তাহলে বেইজের মিল আছে এর মধ্যে, তো এ কিন্তু কমে যাবে। ভাগের সময় যখন বেইজ বা অক্ষর মিল থাকবে তখন কিন্তু পাওয়ার বিয়োগ হয়ে যায়, এটা মনে রাখবে। এখন এ কিউব আর এ স্কোয়ার, যেহেতু এখানে এর মিল আছে তাই এই ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে এর পাওয়ার কমে যাচ্ছে, 3টা থেকে 2টা থাকছে কয়টা, একটা। এর নিচে থাকার কারণ হচ্ছে এর যে পাওয়ারটা এটা কিন্তু হরের অংশের মধ্যে বেশি, তাই কিন্তু এর পাওয়ারটা নিচে চলে গিয়েছে। যদি লবের দিকে বেশি পাওয়ার থাকতো তাহলে কিন্তু এই এর মানটা লবের দিকে চলে যেত। তো এখন দেখো, এখানে এ অক্ষরের মধ্যে মিল আছে তাই আমি এর যে পাওয়ার গুলো এগুলা বিয়োগ করেছি, কিন্তু বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে তো আর এই অংশের মিল নেই, তাই বি স্কোয়ার সি স্কোয়ার যেভাবে আছে এভাবেই থেকে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। ঠিক এরকম ভাবে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে যদি
1/a³ গুণ করি তাহলে সেম কাজ এখনো গুণ না হয়ে ভাগ হয়ে যাবে। তো এখন ভাগ হবে কার সাথে? বি এর সাথে। তো নিচে থাকছে বি, বি চলে গেলে উপরে থাকছে a স্কয়ার সি স্কয়ার। ঠিক এরকম ভাবে আমরা শেষের 1/c³ এর সাথেও যদি গুণ করি তাহলে সেম মেথড, যেহেতু এটা হরের মধ্যে আছে তাই গুণের কাজটা ভাগে কনভার্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা সি এর মানটা কিন্তু এখন বাদ দিয়ে দেব, কারণ সি এর যে বেসটা আছে এটা কিন্তু মিল আছে। তো এই ক্ষেত্রে পাওয়ার 3টা থেকে 2টা কমে যাচ্ছে, সি থাকছে একটা। সি চলে যাওয়ার পর উপরে থাকছে a স্কয়ার বি স্কয়ার। তো এখানে জাস্ট a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের সাথে আমরা a³ ভাগ করেছি, পরবর্তীতে b³ কে ভাগ করেছি, পরবর্তীতে c³ কে ভাগ করেছি। ভাগ করার মাধ্যমে কিন্তু আমরা এই একটা ফলাফল পেলাম। তো এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে বি আছে, আমরা অলরেডি 1 নাম্বার অঙ্কের মধ্যে বের করে নিয়েছিলাম বি এর মান সি কে। তো আমরা বি এর পরিবর্তে সি কে বসিয়ে দিলাম, তারপর সি স্কয়ার, নিচে আবার এর পরিবর্তে সি কে স্কয়ার, তারপর আবার এখানে এ আছে, এ মানে সি কে স্কয়ার হোল স্কয়ার, তারপর সি স্কয়ার, আমরা জানি সি স্কয়ারের কোনো মান নাই, বি এর জায়গায় আবার সি কে, এ স্কয়ার মানে সি কে স্কয়ার হোল স্কয়ার, বি স্কয়ার মানে সি কে হোল স্কয়ার, আর নিচে আছে সি। অর্থাৎ এখানে যতগুলা জায়গায় আমরা এ দেখবো ততগুলা জায়গায় আমরা বসাবো সি কে স্কয়ার, এবং যতগুলা জায়গায় আমি বি দেখবো ততগুলা জায়গায় বসাবো সি কে। এটা কিন্তু একদম সিম্পল একটা বিষয়। একটা অঙ্ক বুঝলে আমাদের বাকি অঙ্কগুলা কিন্তু এভাবেই সহজেই বুঝতে পারবো। বুঝার মধ্যে আমাদের সমস্যা হবে না, হয়তো অঙ্কের মেথডটা একটু বড় হতে পারে। তারপর এখানে যদি স্কয়ারের কাজটা করি তাহলে সি স্কয়ার কে স্কয়ার ইন্টু সি স্কয়ার, নিচে সি কে স্কয়ার। এখানে স্কয়ারের কাজটা করলে সি স্কয়ার কে টু দি পাওয়ার 4 সি স্কয়ার, নিচে সি কে। এখানে কাজ করলে সি স্কয়ার কে টু দি পাওয়ার 4 সি স্কয়ার কে স্কয়ার, আর নিচে থাকছে সি। তো আমরা এখানে পাওয়ারগুলা এখন ভেঙে দিয়েছি। যেহেতু পাওয়ার কিভাবে ভাঙতে হয় এই বিষয়টা আমি আগের অঙ্কের মধ্যে আলোচনা করেছি, তাই এই অঙ্কের মধ্যে আর এটা আমি আলোচনা করলাম না। তারপরেও যদি কারো এই জায়গাটাতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমরা এখন কিন্তু এই 3টা অংশ এখানে পেলাম। তো এখন আমি এগুলা দিয়ে কি করব? তো একটা জিনিস মনে রাখবা, এখানে একই রকম যে পেজগুলা আছে এগুলা যদি গুণ আকারে থাকে এই ক্ষেত্রে পাওয়ারগুলা কিন্তু যোগ হয়, গুণ আকারে থাকলে পাওয়ারগুলা যোগ হয়, এটা মনে রাখতে হবে। তো এখন আমরা এই অঙ্কের বাকি অংশটুকু কমপ্লিট করব। তো এখন দেখো আমি পাওয়ারগুলাকে শুধুমাত্র এখানে যোগ করে দিয়েছি। সি স্কয়ার আর সি স্কয়ার গুণ যদি আমরা গুণ করি, তো এই ক্ষেত্রে গুণের সময় যদি অক্ষর বা বেস একরকম থাকে এই ক্ষেত্রে পাওয়ারগুলা কিন্তু যোগ হয়। তো সি এর পাওয়ার 2টা, সি এর পাওয়ার 2টা হয়ে যাচ্ছে সি এর পাওয়ার 4টা। তারপর উপরের দিকে থাকছে কে স্কয়ার, নিচে আছে সি কে স্কয়ার। ঠিক এরকম ভাবে আমরা যদি এই অংশের কাজ করি তাহলে সি স্কয়ার আর সি স্কয়ার মানে সি টু দি পাওয়ার 4, অর্থাৎ পাওয়ার পাওয়ার যোগ হয়ে গেল বেস একরকম থাকার কারণে। তারপর কে টু দি পাওয়ার 4 আর নিচে সি কে। তো আমি একটু ভুল করে নিয়েছি, একটু কারেকশন করে নিচ্ছি, এখানে সি কে হবে। পরবর্তীতে সি স্কয়ার আর সি স্কয়ার যদি আমরা গুণ করি, গুণের সময় পাওয়ার যোগ সি টু দি পাওয়ার 4, আর এদিকে কে টু দি পাওয়ার 4 আর কে স্কয়ার গুণ করলে হয় কে টু দি পাওয়ার 6। অর্থাৎ এখানে আমরা গুণ করেছি, আর গুণের সময় বেস একরকম থাকলে আমরা জানি পাওয়ারগুলা যোগ হয়। ভাগের সময় বেস 1 মানে পাওয়ার বিয়োগ, আর গুণের সময় বেস 1 মানে পাওয়ারগুলা যোগ। তো এখন আমরা যদি এই অংশের সাথে এই অংশের ভাগ করি, দেখো এটা কিন্তু লব আর এটা হচ্ছে হর। আমরা জানি লব এবং হরের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাগের, আর ভাগের সময় বেজ 1 থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়। তো সি টু দি পাওয়ার 4 সি ভাগ করলে হয় সি কিউব, কে স্কয়ার ভাগ করলে কে স্কয়ার কাটা। তো এরকম ভাবে সি টু দি পাওয়ার 4 আর সি যদি ভাগ করি তাহলে সি কিউব, যেহেতু বেস 1 তাই এই ক্ষেত্রে পাওয়ার কিন্তু 4টা থেকে একটা কমে যাচ্ছে, তো সি কিউব থাকছে। ঠিক এরকম ভাবে কে টু দি পাওয়ার 4 কে কে দ্বারা ভাগ করলে কে কিউব। আবার এখানে সি টু দি পাওয়ার 4 কে সি দ্বারা ভাগ করলে সি কিউব, আর এখানে থাকছে কে টু দি পাওয়ার 6। তো আমরা এই অংশটা কিন্তু বাম পক্ষ হিসেবে গ্রহণ করলাম। তো এখন আমরা ডান পক্ষের কাজ করব। তো ডান পক্ষে ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। সিম্পলি আমরা এখানে মান বসিয়ে দিলাম।
এর পরিবর্তে sec স্কয়ার হোল কিউব, b এর পরিবর্তে sec হোল কিউব, c কিউবের পরিবর্তে আর কোনো মান আসেনি, তাই এখানে c কিউবেই বসিয়ে দিলাম। তো এখন আমরা পাওয়ার ভাঙবো। c এর উপরে কিউব মানে c কিউব, k স্কয়ারের উপরে কিউব মানে k টু দি পাওয়ার 6, পাওয়ারে পাওয়ারে গুণ। ঠিক এরকম ভাবে c এর উপরে কিউব মানে c কিউব, k এর উপরে কিউব মানে k কিউব প্লাস c কিউব। এখন আমরা যদি এটাকে বাম পক্ষের সাথে একটু মিলাতে চাই তাহলে একটু উল্টা করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। যেমন এখানে c কিউব আগে ছিল, আমি c কিউবটা আগে নিয়ে আসলাম। c কিউব k কিউব মধ্যে ছিল, আমি এই অংশটাকে মধ্যে রাখলাম। c কিউব k টু দি পাওয়ার 6 এটা সবার শেষে ছিল, আমি এই অংশটাকে সবার শেষে নিয়ে নিলাম। জাস্ট আমি এই অংশকে একটু সিরিয়ালে সাজালাম বাম পক্ষের সাথে মেলানোর জন্য। আমরা কিন্তু খুব সহজেই 2 নাম্বার অঙ্কেরও সমাধানটা দেখে ফেললাম। এখন আমরা আসব আমাদের সর্বশেষ যে অঙ্কটা ছিল ওই অঙ্কের সমাধান অংশে। তো আমরা চলে আসলাম আমাদের সর্বশেষ অঙ্কে। তো সর্বশেষ অঙ্কটা ছিল এরকম, abc ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব বাই ab প্লাস বিসি প্লাস সি এ হোল কিউব ইকুয়াল 1, এই অংশ প্রমাণ করব। তো যথারীতি আমাদের স্টার্টিংটা হবে 1 নাম্বার অঙ্কটা যেটা করেছিলাম ওইটার মতো, অর্থাৎ অনুপাত থেকে আমি বের করব b ইকুয়াল সি কে, a ইকুয়াল সি কে স্কয়ার। তো এই যথারীতি আমি যেহেতু এটা 1 নঙে বের করে নিয়েছি, তাই এই অংশে আর আলাদা করে দেখালাম না। আমি সরাসরি এখন চলে যাব বাম পক্ষে। তো বাম পক্ষে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমি এখানে লিখে নিলাম। তারপর যথারীতি এর পরিবর্তে সি কে স্কয়ার, বি এর পরিবর্তে সি কে, আর সি এর জায়গায় সি থাকবে, এরকম ভাবে মান বসালাম। আবার এর পরিবর্তে সি কে স্কয়ার, বি এর পরিবর্তে সি কে, সি এর মান নেই তাই সি রেখে দিলাম, তারপর হোল কিউব। তো এভাবে আমি কিন্তু এখানেও এ বি বি সি এ সি প্রত্যেকটার মান বসালাম। তো এখন একটা বিষয় যে আমরা প্রত্যেকটা অংশে জাস্ট বি এর জায়গায় সি কে এবং এর পরিবর্তে সি কে স্কয়ার বসালাম, এবং সি এর পরিবর্তে কিন্তু কোনো কিছু বসেনি, সি এই থেকে গেছে কারণ সি এর কোনো মান আমরা বের করিনি। এরকম ভাবে এই অঙ্কের মধ্যে শুধুমাত্র আমরা প্রত্যেকটা জায়গায় মান বসিয়েছি আর মাঝখানে গুণ চিহ্ন দিয়েছি, এ আর বি এর মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে তাই। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জায়গায় মান বসিয়েছি। তো মান বসানোর বিষয়টা আমি আর আলাদা করে এখানে বুঝালাম না। তো এখন একটু লক্ষ্য করো, এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি, তিনটা সি গুণ অবস্থায়, তাই আমরা সি কিউব দিতে পারি। গুণ অবস্থায় একই সংখ্যা যতবার থাকবে তত কিন্তু তার পাওয়ার হয়ে যাবে। তারপর কে দুইটা, কে একটা, কে কয়টা, তিনটা, যেহেতু গুণ অবস্থায় তাই এই ক্ষেত্রে বেসগুলা এক থাকার কারণে পাওয়ার যোগ হয়ে গিয়েছে। এই অংশ থেকে কিন্তু আমরা সি কমন নিতে পারি, সি 3 জায়গায় আছে তাই সি কমন নিলাম। সি কমন নেওয়ার পর থাকছে কে স্কয়ার প্লাস কে প্লাস সি কমন নেওয়ার পর থাকছে 1। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল করো, এখানে কিন্তু যে মানটা ছিল সবটার উপরেই হোল কিউব ছিল, তার মানে আমি যে কমনটা নিয়েছি কমনটা কিন্তু হোল কিউবের অধীনে আছে। তো আমি যেহেতু সি এর মানটা হোল কিউবের অধীনস্থ হিসেবে আমরা কমন নিয়েছি, তাই এই ক্ষেত্রে কিন্তু এই সি সহ অর্থাৎ কমনের অংশ সহ সম্পূর্ণ অংশটাই কিন্তু কিউবের অন্তর্ভুক্ত থাকবে। যেহেতু আমরা কিউবের ভিতর থেকে কমন নিয়েছি তাই কিন্তু কমন সহ আমরা কিউব দিব, তাই এখানে একটা আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছি। তো ঠিক এরকম ভাবে এখানে একটু লক্ষ্য করা, সি এখানে দুইটা, কে তিনটা, সি দুইটা, কে একটা, সি দুইটা, কে দুইটা। তো সি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার, আমরা সি স্কয়ার কমন নিয়ে নিলাম। কে কিউব, কে আর কে স্কয়ার, তো 3 জায়গায় কে আছে। আমরা এই জিনিসটা কিন্তু জানি যে যখন অক্ষর বা বেস একরকম হয়ে যায় তখন কিন্তু কমনের ক্ষেত্রে ছোট পাওয়ারটা কমন নিতে হয়, তাই আমি এখানে কিন্তু কমন হিসেবে কে নিয়েছি। তো এই অংশ থেকে আমরা কমন নিলাম সি স্কয়ার কে। তো সি স্কয়ার কে কমন নেওয়ার পর সি দুইটা আর কে একটা যদি কমন নেই, সি দুইটা আর কে একটা কমন নেই, তাহলে কে থাকছে এখানে দুইটা। সি দুইটা কে একটা কমন নিয়ে নিলাম সম্পূর্ণটাই, তাহলে কিছু নাই, তার মানে 1 লিখতে হবে। তারপর সি দুইটা কে একটা কমন নিয়েছি কিন্তু এখানে আছে দুইটা, তার মানে কে আমি আরো একটা লিখতে পারি। যেহেতু এই সম্পূর্ণ অংশটা কিউবের ভিতরে ছিল তাই কিন্তু কমন নেওয়ার পর আমার যে অংশ কমন নিয়েছি এই অংশ সহ কিন্তু কিউব দিতে হবে। যেহেতু কিউবের ভিতর থেকে আমরা কমন নিয়েছি তাই যে অংশটা কমন নিয়েছি এই অংশ সহ কিউব হবে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায়
গেঁথে নিতে হবে। এখন জাস্ট আমরা পাওয়ার গুলাকে ভেঙে দেব। তো এখন আমরা এখানে যে পাওয়ারের কাজটা আছে, পাওয়ারের কাজটা কমপ্লিট করব। তো এখন দেখো এখানে অলরেডি আছে সি কিউব, আর এখানে সি এর উপর যদি আমরা এই কিউবটা ধরি তাহলে এখানেও সি কিউব। তো সি কিউব আর সি কিউব যদি আমরা গুণ করি তাহলে সি টু দি পাওয়ার 6, কারণ গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়ে যায়। তো সি এর উপরে কিউব আর এখানে সি কিউব, তো সি কিউব আর সি কিউবে সি টু দি পাওয়ার 6, সাথে থাকছে কে কিউব, আর এখানে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 হোল কিউব। তো নিচের অংশে একটু দেখো, নিচের অংশে সি স্কোয়ার কে এই সম্পূর্ণটার উপরে যদি আমরা কিউবটাকে বিবেচনা করি তাহলে সি স্কোয়ারের উপরে কিউব অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে সি টু দি পাওয়ার 6, আর কে এর উপরে কিউব দিলে হয়ে যাচ্ছে কে কিউব। আর যদি এই অংশটাকে আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 উপরের অংশের সাথে মেলানোর জন্য আমরা কিন্তু কে কে মধ্যে নিয়ে আসলাম আর 1 কে শেষে নিয়ে গেলাম, তারপর থাকছে হোল কিউব। তো এই লাইনটা কিন্তু আমি আগের যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা যেটা ছিল এটার মধ্যেই কিন্তু আমি রেখে দিয়েছিলাম, এটা থেকে পরের লাইনটা সহজে যেন এখানে আমরা দেখে বুঝতে পারি তাই। তো এখন একটু লক্ষ্য করো বিষয়টা, যে এখানেও সি টু দি পাওয়ার 6 কে কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 হোল কিউব, নিচেও কিন্তু সেম মান। তো আমরা জানি একই রকম মান যখন ভাগ হয় তখন কিন্তু এটার মান আসে 1। লব আর হরের মান যদি একরকম হয় তাহলে এটার উত্তর আসে 1। তো আমরা কিন্তু 7 নং এর যে 3টা অঙ্ক ছিল, 3টা অঙ্ক খুব সহজেই একটা নিয়মের মাধ্যমে সমাধান করে ফেললাম। যদিও অঙ্কগুলো একটু বড় হয়ে গিয়েছে, আমার ক্লাসটা একটু লম্বা হয়ে গিয়েছে, তারপরেও একটা বিষয় যে এই নিয়মে যদি আমরা অঙ্কগুলা করি তাহলে কিন্তু আমাদের আর দ্বিতীয় কোনো নিয়ম শিখতে হবে না। এই ধরনের অঙ্ক যতগুলাই থাকুক না কেন আমরা কিন্তু সেম সিস্টেমে করতে পারবো। তো তোমাদের পাঠ্য বইয়ের 11.1 অংশের 9 নাম্বারে 2টা অঙ্ক আছে, ওই 2টা অঙ্কের মধ্যেও কিন্তু একই ফর্মুলা ব্যবহার করব, ওইটার মধ্যে কিন্তু অনুপাত একটা বেশি দেওয়া আছে। তো তোমরা একটু নিজেরা ট্রাই করবা, যদি না পারো তাহলে আমি বিষয়গুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। তো আমরা কিন্তু এই নিয়মে খুব সহজে এই অঙ্কগুলা চাইলে করতে পারি। আর তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে 9 এর যে 2টা অঙ্ক আছে, 9 নং এর ওই 2টা অঙ্ক রেখে যাচ্ছি, তোমরা ওই অঙ্কগুলা সমাধান করবে, আর যদি না পারো তাহলে অবশ্যই আমাকে এগুলা সম্পর্কে একটু অবগত করবে। তো আজকের ক্লাস লম্বা হয়ে গিয়েছে, এই জন্য আমি একটু দুঃখিত, তবে এই অঙ্কটা একটু ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু একটু লম্বাই করা লাগছে। তো আজকের ক্লাস নিয়ে যাদের মন্তব্য আছে বা যাদের বুঝতে সমস্যা হয় ওরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেহেতু ক্লাসটা লম্বা হয়ে গিয়েছে তাই কিন্তু আমি এখানে অনেক জিনিস একটু ছোট করে বুঝিয়েছি, এতটা ডিপলি বুঝাই নাই। যদি কারো ডিপলি বুঝার প্রয়োজন হয় তাহলে ওইটাও আমাকে জানাতে পারেন, আমি প্রয়োজনে 3টা অঙ্ক আলাদা আলাদাভাবে আবার বোঝানোর চেষ্টা করব যদি আপনারা চান। আজকের মতো আমি ক্লাসটাকে এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।